সমুদ্রের তীর ঘেঁষে আমরা চলে যাচ্ছি, আঁকাবাঁকা মেঠো পথের মতোই অনেকটা। দেখুন, একবারে সমুদ্রের পাড় দিয়ে আমরা জিপে করে চলে যাচ্ছি। এখন অনেকটাই বিকালবেলা, একবারে আমরা আসরের সময় উপনীত হয়েছি। সত্যি মনোরম দৃশ্য, অপরূপ সৌন্দর্য লীলাভূমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। পাশ দিয়ে বয়ে গিয়েছে দেখুন বিস্তৃত রুট। ওই রাস্তা ধরে অনেকে চলে যাচ্ছে, আবার কেউ সমুদ্রের তীর দিয়ে যাচ্ছে। আমরা এই জিপে করে চলে যাচ্ছি। এটার একটা সুযোগ হলো যে আমরা খুব কাছ থেকে সাগরকে দেখতে পাচ্ছি। সামনেই ছিল আমাদের তিন নদীর মোহনা, আমরা সেটাও অবজার্ভ করেছি, ঝাউবনে গিয়েছি। সব কিছু মিলে একটা অসাধারণ একটা অসাম একটা দৃশ্য। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য বোঝা বড়ই মুশকিল, এই হাকিকত বোঝা খুবই কঠিন। তারপরেও খুব কাছ থেকে যখন নতুন নতুন সৃষ্টির সংস্পর্শে আমরা আসি, তখন আমাদের হৃদয়ে নাড়া দেয়, আমাদের হৃদয়কে এই সকল বিষয় আন্দোলিত করে। আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে ভাবতে শেখায়। আর আল্লাহর সৃষ্টি নিয়ে এক মুহূর্ত ভাবা হাজার বছর ব্যারিয়া ইবাদতের চাইতে উত্তম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আমার সামনে যে সি বিচটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাংলাদেশের পটুয়াখালীর কুয়াকাটা সি বিচ। আমরা এই সমুদ্রের সাগরের কূল ঘেঁষে আমরা যাত্রা করেছি, এই তো প্রায় 1 ঘন্টা আগে। আমরা একে একে 8টি স্পট পার হয়ে সর্বশেষ আমরা 3 নদীর মোহনায় চলে গিয়েছি। করমজল পার হয়ে আরও অনেকগুলি স্পট পড়েছে এখানে। সত্যি অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বলা যায়। আমি কক্সবাজারে ইতিপূর্বে গিয়েছি, ওখানে মানুষের কোলাহলটা একটু বেশি। এখানে কম্পারেটিভলি ওর চাইতে জনসমাগম একটু কম মনে হয়, যদিও একেবারে কম না। কারণ যারা এই পথে হাঁটছেন, কেউ হুন্ডায় চলে যাচ্ছেন, কেউ স্পিড বোটে চলে যাচ্ছেন, কেউ যাচ্ছেন আপনার অটো বাইকে চড়ে ওই উপরের বিস্তৃত রাস্তা ধরে, আবার কেউ হয়তো বিভিন্ন স্পটে নেমে তারা সেখানে ওই জায়গার আশেপাশের সৌন্দর্য অবলোকন করছেন। তেমনিভাবে আমরাও অনেক সময় ধরে এই জিপটা ভাড়া করে আমরা কয়েকজন 6-7 জন আমরা চলেছি। মাঝে মাঝে দেখুন এই জেলেদের আমরা ট্রলার করে দেখতে পাচ্ছি, আবার ছোট ছোট নৌকা যেগুলো দিয়ে যেটা কী করে জেলেরা ওই মাছ ধরে থাকে। কিছুক্ষণ পরেই এই যে আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন সমুদ্রের মাঝখানে মনে হবে যেন সূর্যটা ডুবে গেছে। বাংলাদেশের একটাই ওই পর্যটন স্পট, বা আমরা যদি বলি যে যেখান থেকে আপনার সূর্য ডোবা এবং সূর্য ওঠা দেখা যায়, সেটা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকত। এটাকে সাগরকন্যা বলা হয়। সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আমরা হয়তো এখান থেকে এটা অবলোকন করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা সময় পান আল্লাহর এই সৃষ্টিগুলোকে দেখার জন্য, মাঝে মাঝে ঘুরে দেখবেন, বেরিয়ে যাবেন, দেখবেন যে সত্যি আল্লাহ তাআলার এই দৃশ্য, আল্লাহ তাআলার এই সৃষ্টি কতটা সুন্দর। অনেক ভাই বোন এই সৃষ্টি দেখার জন্য এসেছেন। আমরাও দেখব, আমরাও মাঝে মাঝে সময় পেলেই আমরা ছুটে আসব এই সমুদ্রের। একবারে দেখেন আপনি, যত দূর আপনার দৃষ্টি যায়, যত দূর আপনার চোখ ছুটে যায়, দেখুন আপনার চোখের দৃষ্টির সীমা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর এই সমুদ্র, আল্লাহর এই সাগরের সীমানায় এত তাড়াতাড়ি শেষ হবে না। আপনার দৃষ্টির পরেও আরও শত শত মাইল আপনি চলে যাবেন, কিন্তু এই সমুদ্রের সীমা এর মধ্যে শেষ হবে না, অনেক বিস্তৃত। এরপরে আরও এই বঙ্গোপসাগর অন্য অন্য সাগরের সাথে মিশে গিয়েছে। পৃথিবীর বড় বড় সাগর একটার সাথে আরেকটা সংযুক্ত হয়েছে, যেটা ভাবতে গেলে সত্যি অবাক লাগে। মাঝে মাঝে আপনার
চিন্তা প্রসারিত হবে, আপনার চিন্তার জোগাড়, আপনার চিন্তার খোরাক বেড়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আফালা তাকিলুন, মানে কি তোমরা কি চিন্তা ভাবনা করবা না, তোমরা কি তোমাদের আকল খাটাবা না, মানে কি আল্লাহর সৃষ্টিকে নিয়ে বারবার ভাবতে বলেছেন। আমরা সুযোগ পেলেই আল্লাহর সৃষ্টির সান্নিধ্যে চলে যাব, নতুন নতুন সৃষ্টি দেখার চেষ্টা করব। এর মধ্যে থেকে আমরা আমাদের দিনের দিশা পাবো, আল্লাহকে চিনতে পাবো, আমাদের রবকে চিনতে পাবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটু মাঝখানে নেমেছি, এখানে একটু আমরা দেখব খুব কাছ থেকে। আরও অনেকেই দেখুন যে ঘোরাফেরা করছে, আমরা দেখতে পাচ্ছি। একেবারে চলে এসেছি। আমাদের সাথে যারা ছিলেন, এই যে আমাদের ভাইয়েরা আছেন, আমাদের কাফি ভাই আছেন, লাকত ভাই আছেন, আমাদের স্যাররা আছেন, অনেকে আমাদের সফর সঙ্গী যারা আছেন, খুব আরামসে রিল্যাক্সে অনেকেই ভ্রমণ করছেন। আল্লাহু আকবার। আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর সৃষ্টি সুযোগ পেরিয়ে দেখার জন্য। এই বলেই আজকের এই সংক্ষিপ্ত লাইভ, সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করছি। সমুদ্রের খুব কাছ থেকে আপনাদেরকে এই পরন্ত বিকালে দেখার সুযোগ করে দিলাম। আল্লাহ তাআলা আপনাদেরকে সচক্ষে একবার খুব কাছে থেকে দেখার তৌফিক দান করুন। দেখুন কত সুন্দর সৃষ্টি আল্লাহ, সত্যি সে কথাই মনে পড়ে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আসুন আমরা আল্লাহর সৃষ্টিকে অবলোকন করি, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবি, তাহলেই আপনি মনের মধ্যে প্রশান্তি খুঁজে পাবেন আল্লাহ তাআলার পরিচয়। ফলে আমি, আপনি, আমরা সকলেই এই সুন্দর পৃথিবীকে সুন্দরভাবে অনুধাবন করতে পাবো, আল্লাহর পথ খুঁজে পাবো, জান্নাতের পথ খুঁজে পাবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।